অফিসে কর্মীদের কাজের ফিডব্যাক কিভাবে দেবেন? অফিসে কাজের ক্ষেত্রে একে অপরের উপরে নির্ভরশীল থাকে। একজনের কর্মদক্ষতার অভাব পুরো অফিসের কার্যক্রমকে প্রভাবিত করে। তাই প্রত্যেক কর্মী যে দক্ষতা, সততা এবং আন্তরিকতার সাথে কাজ করছেন তা নিশ্চিত করা জরুরি। যদি কোনো কর্মীর মধ্যে দক্ষতা, সততা বা আন্তরিকতার অভাব দেখা দেয়, তাহলে ডিপার্টমেন্ট প্রধানের দায়িত্ব হলো তার পেছনের কারণকে খুঁজে বের করা। এর জন্য কর্মীর সাথে আলোচনা করে তার কাজের সমস্যা চিহ্নিত করা এবং যথাযথ ফিডব্যাক দেওয়া। কিন্তু ফিডব্যাক দেওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ অধিকাংশ মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে কিন্তু সমালোচনা নিতে নারাজ হয়ে থাকে। কাজের গুণগত মান নিয়ে আলোচনাকে তারা সহজভাবে নাও নিতে পারে। তাই আজ আমরা আলোচনা করব ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে সেগুলো কাটানো যায় তা নিয়ে। প্রথমে আলাপ করি সমস্যাগুলো নিয়ে। সম্পর্ক নষ্ট হওয়ার ভয়। যদি কর্মীরা ফিডব্যাক ভালোভাবে না নেন, তাহলে তাদের কাজের গুণ এবং পরিমাণ কমে যেতে পারে। দলের মধ্যে সম্পর্ক বিঘ্নিত হতে পারে এবং কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারে। এসব চিন্তা ডিপার্টমেন্ট প্রধানের মধ্যে ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে অনীহা তৈরি করে। প্রস্তুতিতে যথেষ্ট সময় দিতে অনিচ্ছা। জরুরি কাজ টার্গেটে পৌঁছানোর তাড়া, ডিপার্টমেন্টে কর্মীদের পরিচালনা করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলানো ইত্যাদি এত কিছুর ভিড়ে আবার আলাদা সময় দিয়ে সবকিছু বিবেচনা করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে ফিডব্যাক দেওয়াকে অনেক ডিপার্টমেন্টের প্রধানই তাদের অন্যতম জরুরি কাজ বলে বিবেচনা করেন না। সেই কারণে সাধারণত দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাপার ঘটতে পারে। যথাসময়ের মধ্যে ফিডব্যাক দিতে না পারা অথবা প্রস্তুতি না নিয়েই ফিডব্যাক দিয়ে দেওয়া। সমস্যা হচ্ছে এই দুটোর কোনোটি কর্মীর জন্য ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারে না, বরং দলের কাজের পরিমাণ ও গুণগত মানের ক্ষতির আশঙ্কাই তৈরি করে। নেতিবাচক পরিণতির ভয়। কি হবে যদি অমুক আপসেট হয়, তার কাজের মান খারাপ হয়ে যায়, আমার নামে যদি বিচার দেয়, তাহলে তো ভালো হওয়ার চেয়ে আরো খারাপ হবে। এর চেয়ে যেভাবে চলছে চলুক। এই ধরনের দুশ্চিন্তা ডিপার্টমেন্টের প্রধানকে ফিডব্যাক দিতে নিরুৎসাহিত করে। আবার অনেক সময় ডিপার্টমেন্ট প্রধানের সমস্যা থেকে পলায়নপর মনোভাব ডিপার্টমেন্টকে সমষ্টিগতভাবে অনেক পিছিয়ে রাখে। নেতিবাচক পরিণতির ভয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনিচ্ছা দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। কেন আলোচনা ফলপ্রসূ হয় না? প্রস্তুতির অভাব। প্রস্তুতির অভাব ফিডব্যাককে কার্যকরী করতে বাধা দেয়। প্রস্তুতির অভাবে বেফাস কথা বেরিয়ে যেতে পারে এবং প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া সম্ভব হয় না। সহমর্মিতার অভাব। সহমর্মিতার অভাব থাকলে বিভাগ প্রধানকে অসংবেদনশীল কথা বলার দিকে উৎসাহিত করতে পারে। প্রস্তুতি সীমারেখা নির্ধারণ করে যাতে এক পক্ষের অসহযোগিতা অন্য পক্ষকে মানসিকভাবে অসহযোগী না করে। পারস্পরিক সম্মানের অভাব। দুই পক্ষের মধ্যে সম্মান প্রদর্শন জরুরি। বিভাগ প্রধানের মধ্যে এসব গুণ থাকা গুরুত্বপূর্ণ হলেও যে কোনো পক্ষের অভাব আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। যুক্তিযুক্ত সমালোচনা না নিতে পারা। কিছু মানুষ যুক্তিযুক্ত সমালোচনা নিতে পারে না এবং দ্রুত আত্মরক্ষাত্মমূলক মনোভাব নেয়, যা ফলপ্রসূ আলোচনাকে বাধাগ্রস্ত করে। বিলম্বে ফিডব্যাক প্রদান। ফিডব্যাক দেওয়ার সঠিক সময় মিস করলে এর কার্যকারিতা কমে যায়। অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করলে সমস্যার সমাধান নাও হতে পারে। কিভাবে আলোচনা ফলপ্রসূ করা যায়? একজন ডিপার্টমেন্ট প্রধান নিজে প্রস্তুতি নিয়ে আলোচনায় বসলে তা ফলপ্রসূ হওয়ার আশা করতে পারেন। প্রস্তুতির বিভিন্ন পদক্ষেপ। স্থান নির্বাচন। ফিডব্যাক কোথায় দেওয়া হবে তা ঠিক করা জরুরি। অফিসের বাইরে কোনো নিরিবিলি পরিবেশে কোনো জায়গা হতে পারে, অথবা অফিসের এমন কোনো জায়গায় যেখানে কেউ বাধা দিতে পারবে না। নোট প্রস্তুত রাখা।
গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চিহ্নিত করা এবং কি কি কথা বলা যাবে না তার নোট নিয়ে রাখা। অসম্মানজনক উক্তি এড়িয়ে চলা। আলোচনার সময় অসম্মানজনক উক্তি এড়িয়ে চলে অনুপ্রেরণামূলক ভাষা ব্যবহার করা। দুই পক্ষের বক্তব্য বোঝা, বক্তব্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং প্রয়োজনে পরবর্তী আলোচনার সময় নির্ধারণ করা। কর্মীদের সমস্যা সম্পর্কে জানতে চাওয়া। আলোচনাকে বিচার কার্যক্রম মনে না করার বিষয়ে সচেতন থাকা। পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে তবেই আলোচনা করা। বছরে একবার বাৎসরিক মূল্যায়নের জন্য অপেক্ষা না করা। সারমর্ম। আলোচনা শেষে আলোচনার সারমর্মকে ইমেল হিসেবে প্রেরণ করা, যা ভবিষ্যতের আলোচনাকে গঠনমূলক করতে সাহায্য করে। ডিপার্টমেন্ট প্রধানের উদ্দেশ্য হল কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা, কাউকে নিরুৎসাহিত না করা। যথাযথ প্রস্তুতির মাধ্যমে ফিডব্যাক দেওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।